বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসি তোমার এই যে উচ্চতর গণিত বইয়ের দেখো তোমাদের সায়েন্সে যারা আছো তাদের উচ্চতর গণিত বইয়ের তোমার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তোমার বীজ গাণিতিক রাশি, ঠিক আছে? তোমার বীজ গাণিতিক রাশি দ্বিতীয় অধ্যায়। তো এখানে তোমাদের মেন বইয়ের যে কাজ আছে, ঠিক আছে, তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে মেন বইয়ের যতগুলা কাজ আছে, ঠিক আছে, দেখো তোমাকে বলছে কাজের মধ্যে যে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন আমি এই উৎপাদকে বিশ্লেষণ যতগুলো অঙ্ক আছে চেষ্টা করবো এখানে অনেকগুলো অঙ্ক তোমাদেরকে ইজিলি সমাধান করে দেওয়ার জন্য, ওকে? আর তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসটা করিও। আশা করি আমি এখানে যতগুলো অঙ্ক করাবো, দেখো আমি একদম সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক একদম ইজিলি ডিটেলস সহ একদম বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসটা করিও। আশা করি আমি এখানে যা লিখবো সব কিছু এখানে ভালো করে বুঝতে পারবে, ওকে? তো আমি আর কথা না বাড়াচ্ছি, এখন দেখো আমাকে এই যে এই যে একের কর একতে কি বলেছে, ঠিক আছে? দেখো আমাকে প্রশ্ন কি বলেছে, দেখো কর এক নম্বরে বলেছে আমাকে, দেখো এই যে এটাকে যে এ ইন্টু কত বি স্কোয়ার মাইনাস আর দেখো সি স্কোয়ার প্লাস বি ইন্টু কত সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি ইন্টু কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো মনে রাখবে তোমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করবে, ঠিক আছে, কি বললাম, যখন তোমরা উৎপাদকে বিশ্লেষণ করবে তখন এখান থেকে যে কোনো একটি রাশিকে, দেখো এখানে রাশি মোট কটা আছে, একটা দুইটা তিনটা, তাই না? এখানে তিনটা রাশি আছে। এখন তুমি এই তিনটা রাশির মধ্যে যে কোনো একটাকে তুমি কোনো পরিবর্তন করবে না, অর্থাৎ কোনো চেঞ্জ করবে না, ঠিক আছে? তো এখান থেকে তোমার দেখো এখান এই তিনটার মধ্যে তোমার যেটা মনে চাই তুমি ওইটাকে কোনো পরিবর্তন না করে অঙ্কটা সমাধান করবে, ওকে? তো দেখো আমি অঙ্কটা দেখাচ্ছি। তো ধরো আমি এখান থেকে প্রথমটাই, ঠিক আছে, আমি প্রথমটাকে কোনো পরিবর্তন না করে এইগুলাকে পরিবর্তন করে, দেখো দ্বিতীয়টা এবং তৃতীয়টা এগুলাকে পরিবর্তন করে আমি এখন যেটা এটা সলভ করব। আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো তোমাদের যদি মনে চায় তোমরা দ্বিতীয়টা অথবা তৃতীয়টা যে কোনো একটাকেও পরিবর্তন না করে, ঠিক আছে, অঙ্কটা করতে পারবে। তো দেখো আমি প্রথমটি পরিবর্তন না করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে লিখবে যে এই যে এখানে লিখবে, আচ্ছা দেখো আমি দেখাচ্ছি। দেখো তোমরা যেখানে লিখবে যে দেখো প্রথম যা আছে তাই লিখবে। তো প্রথমে এখানে কি আছে দেখো তো, যে এখানে আছে এ, তাই না? যে এ ইন্টু বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস এর এই যে সি স্কোয়ার, তারপরে করতে দেখো এটাকে আমি কোনো পরিবর্তন করব না, ওকে? তারপর প্লাস দেখো এখন আমি যেটাকে বি দ্বারা, দেখো এখানে বি না, বি কি এখানে গুণাকার আছে, এখন আমি বি দ্বারা এই যে সি স্কোয়ার এটা গুণ দিব, আবার বি দ্বারা এই যে মাইনাস এ স্কোয়ার এটাকেও গুণ দিব। তাহলে কত আসবে এখানে, দেখো তো আসবে বি, তারপরে কত এখানে সি স্কোয়ার আসবে মাইনাস এই যে এ স্কোয়ার আসবে, তাই না? দেখো যে মাইনাস, ঠিক আছে, এ স্কোয়ার, তারপরে কত এখানে বি আসবে, তারপর প্লাস দেখো এখানে সি ইন্টু এ, দ্যাট মিনস সি, তবে কত যে এ স্কোয়ার আসবে মাইনাস বি স্কোয়ার, তাই না? বি স্কোয়ার, তারপর এই যেখানে সি আসবে, ওকে? আশা করি তোমরা এই গুণটা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এখন দেখো যে পরে কি করা যায়, দেখো তো যে এখানে, তাই না, দেখো তো এখানে কি আছে আমার বি সি স্কোয়ার, তাই না? এখানে আছে বি সি স্কোয়ার, আর এখানে কি আছে দেখো তো এখানে আছে সি স্কোয়ার আছে। আচ্ছা আর দেখো তো এই জায়গাতে একটা কাজ করা যায়, দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তুমি মনে মনে বি কে ধরো এবং সি কে বি ধরো, তাহলে এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে তুমি এখানে এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিবে। তো লিখবে এখানে এ, তাই না? দেখো যে লিখবে, তারপর দেখো যে বি প্লাস সি ইন্টু কত বি মাইনাস সি, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাসের বি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে এখানে লিখবে যে বি, তাই না, যে বি প্লাসের সি ইন্টু কত বি মাইনাসের সি, ওকে? তারপর প্লাস দেখো তো এখান থেকে একটা কাজ করা যায়। দেখো এখানে কি আছে আমার, এই যে এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে বি, এখানে কি আছে সি ইন্টু এ স্কোয়ার না? তাহলে দেখো তুমি দেখো এই যে এটা আমি লাল কালি ইউজ করতেছি, তোমরা দেখো যে দেখো এটা এবং এটার মধ্যে তুমি এ স্কোয়ার কমন নিতে পারবে। তাহলে এই দুইটাকে এক পাশে রাখতে হবে এবং এটাকে এবং এটাকে এক পাশে রাখতে হবে। দেখো বুঝতে পারছো কিনা? তো আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে তুমি এখানে একটু লিখবে যে কি লিখবে, দেখো বি সি স্কোয়ার, তাই না? তো লিখবে এখানে তুমি যে বি সি স্কোয়ার মাইনাস, এখন এই যেটা দেখো এটা এখানে লিখেছি, তারপর এটা এখানে লিখবে, তারপর কত বি এই যে সি স্কোয়ার, তাহলে এখানে বাকি আছে কত মাইনাস এ স্কোয়ার বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার, তাই না? তাহলে তুমি এখানে প্লাসটা আগে লেখো, হ্যাঁ প্লাসটা আগে লিখবে। এখানে দেখো সি ইন্টু এ স্কোয়ার যেহেতু এটা প্লাস, এই প্লাসটা এখানে আগে লিখবে।
তো লিখবে এখানে সি, তারপরে যে স্কোয়ার, তাই না, সি ইন্টু স্কোয়ার মাইনাস কত এখানে এই যে স্কোয়ার, তো লিখবে এখানে স্কোয়ার, তারপরে কত এই যে বি। ওকে, আচ্ছা, তো দেখো তো এখানে যা আছে এখন তাই লিখবে। এখানে কি আছে এ ইন্টু কত বি প্লাসের সি, তারপর ইন্টু কত বি মাইনাসের সি লিখবি। আচ্ছা, তো এখন দেখো এখান থেকে আমার যে এখান থেকে দেখো কি কমন, যে এখান থেকে আমি বিসি কমন নিতে পারবো। দেখো তুমি এই জায়গা থেকে বিসি কমন নিতে পারবে, ধরো তুমি এই জায়গা থেকে এই যে বিসি কমন নিবে, এখানে থাকবে কত আমার থাকবে হচ্ছে এখানে সি মাইনাস এই যে এখানে বি থাকবে। আশা করি বুঝতে পারছো। দেখো তুমি এখান থেকে এই যে বিসি কমন নিয়েছো, তাহলে এখানে কি দুইটা সি আছে, তাহলে এখানে একটা অবশিষ্ট সি থাকবে মাইনাস এখানে কি একটা বি থাকবে, যেহেতু এখানে দুইটা বি আছে। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে তুমি দেখো তুমি এই জায়গা থেকে স্কোয়ার কমন নিতে পারবে, তাহলে তুমি এই জায়গা থেকে স্কোয়ারটা এই যে কমন নিবে, এই যেখানে স্কোয়ার কমন নিয়েছি। ওকে, আচ্ছা, তাহলে এখানে থাকবে কত সি মাইনাসের এই যে বি থাকবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, তো দেখো তো এখন দেখো এখানে কাজ করা যায় যে দেখো তো এখানে কি আছে আমার যে এ ইন্টু, তাই না, এ ইন্টু বি প্লাসের সি ইন্টু কত বি মাইনাসের সি, এই যে তুমি এটা লিখতে পারবে প্লাস। দেখো তো এই জায়গা থেকে তুমি সি মাইনাসের বি কমন নিতে পারবে। দেখো তুমি এই জায়গা থেকে সি মাইনাসের বি, এখানে কি আছে সি মাইনাসের বি, তুমি এই যে এটা এখানে কমন নিতে পারবে। ওকে, তাহলে তুমি এখান থেকে বি, দেখো তো সরি সি, তাই না, যে এখান থেকে তুমি সি এই যে সি মাইনাসের বি, তুমি এটা এখান থেকে কমন নিয়েছো, তাই না, আর এখানে বাকি কত আছে এখানে বিসি প্লাস স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, এখান থেকে সি মাইনাস বি কমন নিয়েছি, বাকি আছে কত বিসি, তো লেগে বিসি প্লাস এই যেখানে স্কোয়ার থাকবে। ওকে, আচ্ছা, এখান থেকে আমি যেটা কমন নিয়েছি। এখন দেখো তো এখানে কি আছে একটা রাশি, এখানে কি আছে আরেকটা রাশি আছে। দেখো এখানে আছে আমার এই যে এখানে আছে মাইনাস, এখানে মাইনাস, তবে এখানে বিটা হচ্ছে কত, এখানে বিটা হচ্ছে আমার প্লাসের বি, এখানে সি কত মাইনাসের সি, কিন্তু এই জায়গাতে দেখো সি হচ্ছে প্লাস, ভালো করে শুনিও, এখানে সি হচ্ছে মাইনাসের সি, এখানে সি কি প্লাসের সি, আর এখানে বি হচ্ছে কত প্লাসের বি, এখানে বি কি আছে আমার মাইনাসের বি আছে। তাহলে তোমাকে এই যে এটা সেম করতে হবে, যেহেতু দেখো তুমি যেহেতু এই যে এটা দেখো তুমি যেহেতু এই যে এটা এবং এটা সেম করবে, একই জাতীয় করবে, অর্থাৎ বি মাইনাসে সি করবে, তাহলে তোমার এই জায়গার থেকে একটা মাইনাস কমন নিতে হবে। তুমি এই জায়গার থেকে একটা মাইনাস কমন নাও, তখন তখন কি এটা আমার বি মাইনাসে সি হয়ে যাবে। ওকে, তো দেখো আমি দেখাচ্ছি, তাহলে তোমরা আর ভালো বুঝতে পারবে। দেখো আমি প্রথম টুকরো কোনো কাজ করবো না, প্রথম যা আছে এই যেখানে তাই লিখবো, যেখানে এ, তাই না। আচ্ছা, একটু এদিক থেকে লিখি, যে এখানে কি আছে এ, তাই না, এ লিখবো, তারপরে কত বি প্লাসের সি, তাই না, তো লিখবে এখানে বি প্লাস সি ইন্টু কত বি মাইনাসের এই যে সি লিখবো, আর এখান থেকে আমি একটা মাইনাস কমন নিব। তাহলে দেখো তুমি যদি এই জায়গা থেকে মাইনাস কমন নাও, তাহলে ওই মাইনাস এবং এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাই না, তুমি যেহেতু এখান থেকে মাইনাস কমন নিয়েছো, তখন কি প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর এখানে কি আমার বিটা আগে আসবে, সিটা পরে যাবে, আর ওইখানে যা আছে এই যে তাই লিখবে বিসি প্লাস আর এই যে স্কোয়ার লিখবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো এখান থেকে দেখো এখন তুমি বি মাইনাস সি, যেখান থেকে বি মাইনাস সি এটা তুমি কমন নিতে পারবে। বুঝতে পারছো, এখন তুমি এই জায়গা থেকে বি মাইনাস সিটা কমন নিতে পারবে। ওকে, প্রচণ্ড গরম, বুঝতে পারছো, এখানে প্রচণ্ড গরম, তাই তোমার যে এখানে আমি তোমার চার্জার ফ্যান রেখেছি, বুঝছো, তোমার যে ফ্যান দিয়ে তারপরে এখানে ক্লাসটা নিচ্ছি, এখানে প্রচণ্ড গরম। আচ্ছা, তো এখন দেখো তো যে এখানে কি নেওয়া যায়, তুমি এখান থেকে বি মাইনাস সিটা কমন নিতে পারবে, তাহলে তুমি যেখান থেকে যে বি মাইনাস সি, তাই না, তুমি যেখানে বি মাইনাস সিটা কমন নিবে, তাহলে এখানে থাকবে কত, একটু সুন্দর করে লিখি, যেখান থেকে বি মাইনাস সি কমন নিয়েছো, তাহলে এখানে বাকি আছে কত এ ইন্টু বি প্লাস সি, এখন তুমি এ দ্বারা এ বিকে গুণ দিবে এবং এ দ্বারা সিকে গুণ দিয়ে ফেলবে, এখানে বাকি আছে এ ইন্টু বি প্লাস সি না, এখন তুমি এ দ্বারা এটাকে গুণ দিবে আবার এ দ্বারা সিকে গুণ দিবে, তাহলে এখানে এ ইন্টু বি, দ্যাট মিনস এ বি থাকবে, তাই না, এখানে এ বি থাকবে প্লাস এ ইন্টু সি, দ্যাট মিনস সি এ, তাহলে এখানে সি এ থাকবে। ওকে, আর এখানে মাইনাস, তাই না, মাইনাস দিয়ে এখানে থাকবে কত, এখানে আমার দেখো তুমি এখান থেকে বি মাইনাস সি কমন নিয়েছো, তাহলে এখানে মাইনাস আর কত বিসি প্লাস এ স্কোয়ার থাকবে, তাহলে তুমি এখান থেকে এই যে দেখো তুমি এই মাইনাস দিয়ে এটাকে গুণ দিয়ে ফেলবে, তাহলে কত আসবে এখানে মাইনাসের বিসি আসবে, মাইনাসের এই যে স্কোয়ার আসবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। দেখো আমি এই মাইনাস দ্বারা বিসি, দেখো এই মাইনাস দ্বারা আমি বিসিকে গুণ দিব, তাহলে কি আসবে, যেখানে প্লাস না, প্লাসে মাইনাসে মাইনাসে বিসি, আর এখানে কি সেম মাইনাস দ্বারা তুমি প্লাস এ স্কোয়ারকে গুণ দিবে, এখানে কত আসবে মাইনাসের
এই যে স্কোয়ার আসবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো তো এই জায়গা থেকে কি থাকবে আমার বি মাইনাস সি আছে, বি মাইনাস সি থাকবে। এখন দেখো তো এখান থেকে কি কমন হয়ে যায়, দেখো এখানে কি আছে, এখানে আছে আমার দেখো তো এ বি, তাই না? দেখো এখানে আছে এ বি, এখানে আছে কত মাইনাস বি সি। তাহলে তুমি এই জায়গা থেকে কত, তুমি এই জায়গা থেকে বিটা কমন নিতে পারবে। আমি লাল কালি ইউজ করতেছি তাহলে আর ভালো বুঝতে পারবে। দেখো তুমি এটা এবং এটার মধ্যে বি কমন নিতে পারবে, তারপর সি এ এটা এবং এস স্কয়ার এটার মধ্যে এটা কমন নিতে পারবে। তো দেখো আমি এখন এই যে এটা এখানে করব। ওকে, তাহলে আমি একটু গুছিয়ে লিখি। হ্যাঁ, আমি একটু গুছিয়ে লিখি যে এখানে ব্রেকেট দিব, এই যে এ বি লিখবো, যে এ বি মাইনাসের এই যে বি সি, তারপর প্লাস এই যে সি এ মাইনাসের এই যে এ স্কয়ার লিখেছি। তোমার যদি মনে চায় তুমি লাইনটা স্কিপ করে এই যে তুমি এই লাইনটা স্কিপ করে তারপর তুমি পরের লাইনটা করতে পারবে। আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য লাইনটা লিখেছি। তাহলে কত এখানে লিখলাম। এখন দেখো তো এই জায়গা থেকে এখানে যা আছে তাই থাকবে, দ্যাট মিনস বি মাইনাস সি থাকবে। এখন তুমি এই জায়গা থেকে বিটা কমন নিতে পারবে, তাহলে এখানে একটা সেকেন্ড ব্রেকেট দিতে হবে। এখন তুমি এই জায়গা থেকে বিটা কমন নিবে, তাহলে তুমি এখান থেকে বিটা কমন নিয়ে এসো, তাই না? এখানে থাকবে হচ্ছে আমার এই যে এ, তাই না? এ মাইনাসের সি এখানে অবশিষ্ট থাকবে, তারপর প্লাস দেখো তো এখান থেকে তুমি একটা কমন নিতে পারবে, এখান থেকে একটা কমন নিয়ে এসো, তাহলে এখানে কি আমার সি মাইনাসের এই যে এ থাকবে, তাই তো? যেহেতু এখানে দুইটা এ আছে তার মধ্যে তুমি একটা কমন নিয়েছো, এখানে কি অবশিষ্ট একটা এ থাকবে, আর এখানে অবভিয়াসলি সেকেন্ড ব্রেকেটটা ইউজ করে দিবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো যে তুমি এখানে একটা কাজ করতে পারবে। দেখো কাজটা হচ্ছে যে দেখো এখানে কি আছে, ভালো করে দেখো এখানে কি আছে এ মাইনাসের সি, তাই না? আর এখানে কি আছে সি মাইনাসের এ। দেখো এখানে সিটা কি আছে মাইনাসের, এখানে সি কি আছে প্লাসের, আর এখানে একই আছে প্লাসের, এখানে একই আছে মাইনাসের। তো যেহেতু এটা এবং এটা সেম না, ঠিক আছে, যেহেতু এটা এবং এটা কি সেম না, তাহলে তুমি এই জায়গা থেকে একটা মাইনাস কমন নিয়ে সেম এই যে উপরটার মতো আমি যেটাকে দেখিয়েছি, এই যে এখানে মাইনাস কমন নিয়ে তারপরে আমি যেটা এই যে এটাকে বি মাইনাস সি করেছি, এই যে এটাকে আমি এখান থেকে মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি করেছি, সেম এটার মতো তুমি এই যেখান থেকে একটা মাইনাস কমন নিয়ে তুমি এটাকে এ মাইনাস সি লিখতে পারবে। তো আমি একবার লিখে দিচ্ছি, হ্যাঁ আমি একবারে লিখে দিচ্ছি, এখান থেকে মাইনাস কমন নিব, তখন কি এটা আমার মাইনাস হয়ে যাবে। ওকে, এটা আমার মাইনাস হয়ে যাবে, আর তখন কি এটা আমার এই যে এখানে কি আমার একটা আগে আসবে, তাই না? এই যে এখানে একটা আগে আসবে, এই যে একটা আগে আসবে, আর সিটা কি আমার পরে চলে যাবে, তাহলে এ মাইনাসের সি পরে থাকবে। আশা করি এতটুকু বুঝতে পারছো যে এখানে কত মাইনাস কমন নিয়েছি এ, আর এখানে কত এ মাইনাসের সি থাকবে। ওকে, আচ্ছা, তো এখন দেখো তো যে এখান থেকে কি লেখা যাবে, দেখো যে বি মাইনাসের সি ব্রেকেট, আর এখানে কত আমার এ মাইনাসের সি থাকবে। দেখো এখানে কি আছে এ মাইনাসের সি, এখানে কি আছে এ মাইনাসের সি, তুমি এখান থেকে এটা কমন নিতে পারবে। তাহলে এখানে বাকি আছে কত, এখানে বি মাইনাসের এ এখানে অবশিষ্ট থাকবে। ওকে, তো এখন দেখো এখানে কি আছে, দেখো বি মাইনাস সি। দেখো মনে রাখবে যখন তুমি উৎপাদকে বিশ্লেষণ করবে তখন দেখবে এখানে তোমার এ মাইনাসের বি, বি মাইনাসের সি এবং সি মাইনাসের এ আসবে। তাহলে এখানে কিন্তু আমার এ মাইনাসের বি আসে না, এখানে আসছে বি মাইনাসের এ, এবং এখানে কি আমার সি মাইনাসের এ আসে নাই, এখানে আসছে এ মাইনাসের সি। তাহলে তুমি এই জায়গার থেকে ভালো করে শুনিও, তুমি এই জায়গার থেকে একটা মাইনাস কমন নিবি, তখন কি এটা এ মাইনাসে বি হবে। আবার তুমি এই জায়গার থেকে একটা মাইনাস কমন নিবি, তখন কি এটা আমার সি মাইনাসের এ হবে। দেখো তুমি এই জায়গার থেকে একটা মাইনাস কমন নিয়েছো, এখানে আছে একটা মাইনাস, আবার তুমি এই জায়গার থেকে একটা মাইনাস কমন নিয়েছো, তো এখানে আছে একটা মাইনাস, এখানে আছে কি আরেকটা মাইনাস, তাহলে এ মাইনাস মিলে কি হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, যেহেতু এখানে ব্রেকেট দ্যাট মিনস গুণাকার আছে। তাহলে এ মাইনাস এবং কত এ মাইনাস কি আমার, তুমি যে মাইনাসটা কমন নিছো এ মাইনাস এবং এখান থেকে যে মাইনাসটা কমন নিয়েছো এ মাইনাস, দুটা কি মাইনাস মাইনাসে প্লাস প্লাস হয়ে যাবে, তখন এখানে এ মাইনাসের বি এবং কত এখানে আমার তোমার যে সি মাইনাসে এ আসবে। ওকে, তো দেখো আমি সুন্দর করে লিখতেছি যে তুমি এখানে লিখবে, আশা করি দেখতে পাইতেছো, তুমি এখানে লিখবে যে এ মাইনাসের বি, তাই না? লিখবে এখানে এ মাইনাসের বি ইন্টু বি মাইনাসের সি। দেখো এখান থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা কী হবে এ মাইনাসের বি হবে, আর এটা কি বি মাইনাস সি হবে, আর এখানেও কি এটা আমার সি মাইনাসের এ হয়ে যাবে, যেটা সি মাইনাস এ হবে এটাই কি যেটা অ্যান্সার। আশা করি এতটুকু বুঝতে পারছো, একদম ইজি, একদম ইজি ক্যালকুলেশন। ওকে, তো তোমরা আশা করি যে যে ক, ঠিক আছে, তোমাদের বইয়ের কাজের যে ক আছে কর 1 নম্বর অঙ্কটি
এই যে উৎপাদকে বিশ্লেষণ করে এটা ভালো করে বুঝতে পেরেছো। এখন দেখো আমি তোমার 2 নম্বর অঙ্কটি এখানে দেখাচ্ছি। ওকে, এখন দেখো তোমাকে 2 নম্বর প্রশ্নে কি বলেছে। দেখো তোমাকে 2 নম্বর প্রশ্নে বলেছে যে a স্কোয়ার ইন্টু বি মাইনাসের সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি বি। এখান থেকে তোমাকে যেটা উৎপাদককে বিশ্লেষণ করতে বলেছে সেম এটাও কি তোমার যে 1 নম্বর মতো তুমি সমাধান করবে। অর্থাৎ এখান থেকে তুমি যে কোনো একটাকে কোনো পরিবর্তন না করে বাকি দুইটাকে তুমি পরিবর্তন করে দিয়ে এই যে সেম এই প্রসেসেই তুমি এটা সমাধান করবে, সেম প্রসেস। ঠিক আছে, তো দেখো তুমি কেমন করবে, এখানে লিখবে। তাহলে মনে করো আমি এই যে এটা কি এবার আমি দেখো এবার শেষে যা আছে এই যে এটা কি এখানে আমি যেটাকে কোনো পরিবর্তন না করে এটা এবং এটাকে পরিবর্তন করে এটাকে উৎপাদককে বিশ্লেষণ করে ফেলবো। ওকে, তো দেখো আমি লিখতেছি, তোমরা লিখবে এখানে। দেখো যে এখানে কত থাকবে, যে দেখো এ ইন্টু বি, আমি দেখো আমি এটাকে কোনো পরিবর্তন করব না। ওকে, তাহলে তুমি লিখবে এখানে। দেখো তো আমি ফ্যানটা একটু ঘুরিয়ে দিই। দেখো এখানে লিখবে যে এ ইন্টু বি, তাই না? দ্যাট মিনস এই যে এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার বি হবে মাইনাস কত এখানে এই যে এ স্কোয়ার। আচ্ছা সিটা আগে লিখি, হ্যাঁ সিটা আগে লিখি, যে সি, তাই না? সি তারপর হচ্ছে কত যে এ স্কোয়ার। ওকে, সি এ স্কোয়ার, সি ইন্টু এ স্কোয়ার, সি ইন্টু এ স্কোয়ার, তারপর প্লাস দেখো এই যে বি স্কোয়ার, বি স্কোয়ার সি থাকবে মাইনাস এখানে এ, তারপরে কত এই যে বি স্কোয়ার থাকবে, আর এখানে প্লাসের সি স্কোয়ার থাকবে, আর এখানে এ মাইনাসের বি, এটার কোনো পরিবর্তন হবে না। ওকে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমি এখানে জাস্ট এই যে এখানে গুণ দিয়েছি, ঠিক আছে, নাথিং ইটস। আচ্ছা, তো দেখো এখন তুমি এখানে কি লিখবে, যে দেখো এখানে তুমি লিখবে যে দেখো তো এখান থেকে তোমার কিছু কমন নেওয়া আছে। দেখো এখানে কি আছে এ স্কোয়ার বি, তাই না? এখানে আছে এ স্কোয়ার বি, আর এখানে কি আছে বি স্কোয়ার সি। দেখো এখানে আছে সি, এখানে দেখো ভালো করে শুনিও, আমি দেখাচ্ছি। দেখো এখানে কি আছে এই যে সি আছে, এখানে কি আছে সি আছে। তাহলে তুমি এই জায়গা থেকে সিটা এই যে কমন নিতে পারবে। তাহলে তোমাকে এ স্কোয়ার বি এবং এ বি স্কোয়ার এখান থেকে এ বি কমন নিয়ে তারপরে অঙ্কটা মিলাতে হবে। তাহলে তুমি এখানে লিখবে যে দেখো লিখবে এখানে কি লিখবে যে দেখো লিখবে এখানে, দেখো এখান থেকে তুমি এই যে এ স্কোয়ার বি, তাই না? তো লিখবে এ স্কোয়ার বি লিখবে, তারপরে কত মাইনাস, তাই না? মাইনাস এই যে এ বি স্কোয়ার লিখবে, মাইনাস এ ইন্টু বি স্কোয়ার, তারপরে কত মাইনাসের দেখো মাইনাসের সি, তাই না? আচ্ছা তুমি দেখো যেহেতু এখানে এটা প্লাস, প্লাসটা আগে লিখে দেবে, হ্যাঁ প্লাসটা আগে লিখে দেবে, যে প্লাস এই যে বি স্কোয়ার সি। ঠিক আছে, আশা করি লেখা বুঝতে পারতেছো যে এটা হচ্ছে প্লাস বি স্কোয়ার ইন্টু সি, তারপরে কত মাইনাস সি ইন্টু এই যে এ স্কোয়ার। ওকে, এই যে এটা হচ্ছে তোমার সি, এই যে এটা হচ্ছে দেখো যে প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস সি ইন্টু এ স্কোয়ার, আর এখানে যা আছে দেখো এই জায়গাতে যা আছে এখানে কি তাই লিখবে প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাসের এই যে বি লিখবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছি। দেখো এখানে যা আছে আমি তাই লিখেছি, এই যে প্লাস, তাই না? এই যে প্লাস, এই যে প্লাস, তারপর সি স্কোয়ার, এই যে সি স্কোয়ার ব্রেকেট এ মাইনাসের বি, এই যে এ মাইনাসের বি। ওকে, আচ্ছা এখন দেখো তুমি এখান থেকে এ বিটা কমন নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা আমি এখন দাগ দিয়ে দিই একটা। দেখো তুমি এই জায়গা থেকে এ বি কমন নিতে পারবে, তাহলে এখানে কি আমার এই যে এ মাইনাসের বি থাকবে, যেহেতু এখানে দুইটা এ এখানে একটা থাকবে, আর যেহেতু এখানে দুইটা বি এখানে একটা বি থাকবে। তারপর প্লাস তুমি এখান থেকে এখন দেখো তো সি কমন নিতে পারবে, এই যে তুমি এখান থেকে সিটা কমন নাও, তাহলে এখানে কি আমার বি স্কোয়ার থাকবে, তাই না? বি স্কোয়ার মাইনাস আর এই যে স্কোয়ার থাকবে, আর এখানে কত যে সি স্কোয়ার ইন্টু এ মাইনাসের এই যে বি থাকবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, তো এখন দেখো তো এখানে যা আছে তাই লিখবে, যে এখানে এ মাইনাসের বি। দেখো তো এই যে প্লাস, দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করা যায়। তুমি বি কে ধরবে এবং এ কে বি ধরবে, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। সূত্র হচ্ছে কত এ প্লাসের বি, দ্যাট মিনস বি প্লাসের এ। দেখো এ প্লাসের বি ইন্টু এ মাইনাসের বি, দ্যাট মিনস বি মাইনাসের এ হবে, আর এখানে কত যে সি স্কোয়ার ইন্টু এ মাইনাসের এই যে বি থাকবে। ঠিক আছে, এখানে এ মাইনাসের এই যে বি থাকবে। এখন দেখো তোমার এখানে একটা কাজ করা যায়। দেখো এখানে কি আছে এ মাইনাসের বি আছে, এখানে কি আছে এ মাইনাস বি আছে। দেখো এখানে কিন্তু এ মাইনাসের বি নাই, কিন্তু এখানে কি আছে বি মাইনাস এ আছে। দেখো এখানে এ মাইনাস বি আছে, এখানে কি এ মাইনাস বি আছে, কিন্তু এই জায়গাতে কি
আমার এটা আছে পরে, এখানে এটা আগে আছে বি পরে আছে, এখানে বি আছে আগে এ আছে পরে। তো যেহেতু তুমি এই যে এটা এ মাইনাসের বি আকার নাই, তুমি এটাকে এ মাইনাস বি আকারে করবে। কেমনে করবে? তুমি এই জায়গা থেকে একটা মাইনাস কমন নিয়ে তারপরে যেটাকে তুমি লিখতে পারবে এ মাইনাস বি। আমি আবার বলতেছি, তুমি এই জায়গা থেকে একটা মাইনাস কমন নিলে তখন কি এটা আমার এ মাইনাসের বি হয়ে যাবে, তখন কি এটা আমার মাইনাস হয়ে যাবে। তো দেখো আমি করে দেখাচ্ছি, আমি একদম তোমাকে করে দেখাচ্ছি যে এ বি, তাই না? এ বি ইন্টু কত, এই যে এ মাইনাসের বি লিখবে। তারপর দেখো তুমি এই জায়গা থেকে একটা মাইনাস কমন নিয়েছো, তাহলে ওই মাইনাস এবং এই প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে। এখানে সি ইন্টু কত আমার, দেখো এখানে কি আছে যে দেখো এখানে আছে বি প্লাস এ, তাই না? আচ্ছা দেখো বি প্লাস এ লিখবে, যে বি প্লাস এই যে এ লেখো। আর এটা কি, এটা আমার হয়ে যাবে এ মাইনাসের এই যে বি হবে, এই যে এখানে এ মাইনাসের বি হবে প্লাস এখানে যা আছে তাই লিখবি, যে এ মাইনাসের এই যে বি লিখবি। ওকে, তো দেখো তো তুমি কিন্তু এই জায়গা থেকে এ মাইনাসের বি, এখান থেকে এ মাইনাস বি, এখান থেকে এ মাইনাস বি কমন নিতে পারবে। তাহলে তুমি এই জায়গা থেকে এ মাইনাসের বিটা কমন নিয়ে নাও, ঠিক আছে? আর এখানে থাকবে কত আমার, দেখো তো এখানে থাকবে এ বি, তাই না? এই যে এ বি থাকবে মাইনাস এখানে সি ইন্টু বি প্লাস এ থাকবে, ভালো করে শুনিও, এখানে কি মাইনাস সি ইন্টু বি প্লাস এ থাকবে। তাহলে তুমি এটা গুণ দিয়ে ফেলো, দেখো প্লাসে মাইনাসে মাইনাস বি সি, তাই না? সি দ্বারা আমি বিকে গুণ দিব, আবার সি দ্বারা আমি একে গুণ দিয়ে ফেলতেছি। তাহলে এখানে কি মাইনাসের বি সি থাকবে, তারপর কত প্লাসে মাইনাসে এই যে মাইনাস, এখানে আমার এই যে সি এ থাকবে, গুণ দিয়ে ফেলেছি। তারপর প্লাস এখানে কি, এখানে আমার সি স্কোয়ার থাকবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তো এখন দেখো তো এখান থেকে আবার তুমি কমন নিতে পারবে। দেখো তুমি এই জায়গা থেকে আবার কমন নিতে পারবে। দেখো তো এখানে কি আছে এ বি, দেখো তুমি এখান থেকে যে দেখো তুমি এখান থেকে এ, দেখো তুমি এই জায়গা থেকে এ কমন নিতে পারবে, আবার তুমি এই জায়গা থেকে সিটা কমন নিতে পারবে। আমি লাল কালার ইউজ করে তোমাকে দেখাচ্ছি। দেখো তুমি এখান থেকে এই যে বি, তাই না? এই যে বি, ঠিক আছে? না সরি, দেখো তুমি এই জায়গা থেকে এ এবং এই জায়গা থেকে এ কমন নিতে পারবে। আমার কথা ভালো করে বুঝো, তুমি এই জায়গা থেকে এ, এখান থেকে এ কমন নিতে পারবে, তাহলে এখানে বি মাইনাস সি থাকবে। আবার তুমি মাইনাসের বি সি এবং প্লাস সি স্কয়ার এখান থেকে সি কমন নিতে পারবে, তখন কি আমার তোমার এই যে সি মাইনাসের তোমার এই যে এটা আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো যে ঠিক আছে, তাহলে তুমি লেখো এখানে যে এ মাইনাসের বি, তো লিখবে এ মাইনাসের বি, তারপর সেকেন্ড ব্রেকেট দাও এখানে, এখানে আমার এই যে দেখো এ বি, ভালো করে শুনিও, এখানে এ বি আর সি এ, এখান থেকে তুমি যে কোনটা, এখান থেকে তুমি এটা কমন নিতে পারবে। তাহলে এটা কমন নিলে, বুঝতে পারছো? তুমি এ বি এবং সি এখান থেকে একটা কমন নিয়েছো, তাহলে এখানে কি আমার বি থাকবে মাইনাসের এই যে সি থাকবে। আর তুমি এই জায়গা থেকে মাইনাসের, দেখো তুমি এই জায়গা থেকে মাইনাসের সিটা কমন নিয়েছো, তাহলে এখানে কি আমার বি থাকবে মাইনাসের এই যে সি থাকবে। দেখো এতটুকু বুঝতে পারছি কিনা, দেখো আমি এখান থেকে এই যেখান থেকে মাইনাসের সি কমন নিয়েছি, তাহলে এখানে এখানে কি আমার এখানে বাকি আছে বি, তাহলে এখানে বি লিখবে। তারপর যেহেতু এখান থেকে মাইনাস কমন নিয়েছো, তখন কি চিহ্ন এখানে চেঞ্জ হবে, এই যে এটা আছে প্লাস, এটা কি হবে, এটা আমার মাইনাস হয়ে যাবে। তখন কি এটা আমার এখানে দুইটা সি আছে, এখানে একটা সি থাকবে। ওকে, আচ্ছা, তো এখানে কি আবার সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করে দিবে। এখন দেখো তো এখানে কি আছে এ মাইনাসের বি, তো লিখবে এখানে এ মাইনাসের বি। তারপর দেখো তো এখানে বি মাইনাসের কত, এখানে যে বি মাইনাস সি থাকবে, তাই না? এখানে আমার বি মাইনাসের সি থাকবে, আর এখানে কি, এখানে তোমার এই যে এ মাইনাসের এই যে সি থাকবে। ওকে, দেখো তুমি এ মাইনাসের বি, তারপর বি মাইনাস সি, আর এখানে কি এ মাইনাসের সি থাকবে। এখন দেখো আমরা তো বলেছি যে এ মাইনাসের বি, বি মাইনাসের সি এবং কত সি মাইনাসের এ, তাই না? দেখো আমরা যে এটা যে মানে সলভ করেছি, এখানে কি হচ্ছে এ মাইনাসের বি, বি মাইনাসের সি এবং কত সি মাইনাসের এ এসেছে। তাহলে এখানে কিন্তু এ মাইনাসের বি এসেছে, বি মাইনাস সি এসেছে, কিন্তু এখানে কি আছে, এখানে আছে আমার এ মাইনাসের সি, কিন্তু তোমার এই যে এটাকে করতে হবে সি মাইনাসের এ, তখন তুমি এই জায়গার থেকে একটা মাইনাস কমন নিবে, তখন কি মাইনাসটা সামনে লিখে দিবে, আর এখানে থাকবে হচ্ছে আমার এ মাইনাসের বি থাকবে। আশা করি এতটুকু ভালো করে বুঝতে পেরেছো। ওকে, এখানে এ মাইনাসের বি থাকবে, তারপর কত এখানে বি মাইনাসের সি থাকবে, আর এখানে কি সি মাইনাসের এই যে আর থাকবে, এটাই কি যে এটা অ্যান্সার। তো একদম ইজি। তো আশা করি তোমরা 2 নম্বর অঙ্কটি ভালো করে বুঝতে পেরেছো।